আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরেকটি পর্বে। আজকের পর্বে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে এক্সক্লামেটরিতে পরিণত করতে হবে আমরা সেটি সম্পর্কে জানব। প্রথমত আমরা যদি দেখি আর্টিকেল এ বা অ্যান যুক্ত যদি কোনো সেন্টেন্সকে আমরা দেখি, তাহলে এটাকে আমরা করতে পারি প্রথমে হোয়াট বসবে, এরপরে একটা আর্টিকেল এ অথবা অ্যান বসবে, এরপরে লাস্ট পার্ট এবং পরে বসবে ফার্স্ট পার্ট। অর্থাৎ ফার্স্ট পার্টে আমাদের সবসময় সাবজেক্ট এবং ভার্ব থাকে। এবং আর্টিকেল বিহীন যখন কোনো সেন্টেন্স থাকে তখন আমরা হাউ বসাবো, এরপরে লাস্ট পার্ট বসাবো এবং ফার্স্ট পার্ট বসাবো। যেহেতু হোয়াট এবং হাউ এর রুলসটা একই রকম, এই জন্য আমরা হোয়াট এবং হাউ এর রুলসটা একসাথে পড়বো এবং আমরা এখন এই দুটোর এক্সাম্পল দেখে আসবো। দেখো এখানে বলা হয়েছে ইট ইজ এ ভেরি বিউটিফুল প্লেস। দেখো এখানে আর্টিকেল এ রয়েছে, এই জন্য আমরা জানি এখানে একটা হোয়াট বসবে, তাহলে হোয়াট বসালাম, এরপরে আমরা এ বসালাম। এরপরে বলা হয়েছে যে লাস্ট পার্ট আগে বসবে এবং ফার্স্ট পার্ট পরে বসবে। তাহলে লাস্ট পার্ট কোনটা বলতো? ভেরির পরে এই অংশটুকু হচ্ছে লাস্ট পার্ট, অর্থাৎ বিউটিফুল প্লেস এই অংশটুকুকে আমরা লাস্ট পার্ট বলতে পারি। তাহলে এই জন্য আমরা বিউটিফুল প্লেস আগে বসালাম। এবং ফার্স্ট পার্ট বলতে কোন অংশটুকু বোঝায়? এই অংশটুকু বোঝায়, অর্থাৎ এর আগের অংশটুকুকে ফার্স্ট পার্ট বলে। তাহলে আমরা এই জন্য এখানে ইট ইজ বসালাম। এখন আরেকটি উদাহরণে যদি আমরা দেখি ইট ইজ ভেরি বিউটিফুল, তাহলে দেখো এখানে কোনো আর্টিকেল নেই, তাহলে আমরা জানি এখানে হাউ বসবে, এরপর লাস্ট পার্ট। তাহলে লাস্ট পার্টকে ভেরি এর পরের অংশ লাস্ট পার্ট, অর্থাৎ শুধু বিউটিফুল, এবং ফার্স্ট পার্টে কে রয়েছে? সাবজেক্ট এবং ভার্ব রয়েছে, ইট ইজ। এখন দেখো যদি উইশ এর পরে ওয়ার থাকে, এরকম কোন অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এক্সক্লামেটরি করতে চাই, তাহলে ইফ হবে এবং উইশ এর পর বাকি পুরো অংশটুকুই বসবে। যদি উইশ প্লাস হ্যাড থাকে, এক্ষেত্রে আমরা বাক্যের শুরুতে আমরা হ্যাড বসাবো, অর্থাৎ উইশ ওয়ার থাকলে আমরা ইফ বসাবো, আর যদি উইশ হ্যাড থাকে তাহলে কিন্তু আমরা হ্যাড বসাবো এবং উইশের পর বাকি অংশ বসাবো। কাকে বাদ দিয়ে? হ্যাড বাদ দিয়ে, আমরা হ্যাডটাকে আর বসাবো না। এবং যদি উইশের পরে কুড থাকে তাহলে উড দ্যাট বসে এবং উইশের পরে বাকি অংশ বসবে। তাহলে আমরা এই তিনটা নিয়মে যেহেতু কাছাকাছি, আমরা এই তিনটা নিয়মেরই এখন উদাহরণ দেখে আসবো। দেখো প্রথমে বলা হয়েছে উইশ প্লাস যদি ওয়ার থাকে, দেখো এখানে উইশ আছে এবং ওয়ার আছে, তাহলে আমরা জানি এক্ষেত্রে কি হবে? আই উইশের পরিবর্তে শুধুমাত্র ইফ বসবে এবং বাকি অংশটুকু একদম ঠিকই থাকবে। তাহলে কিন্তু তাই হয়েছে। তাহলে ইফের আই উইশের পরিবর্তে এখানে ইফ বসেছে এবং বাকি অংশটুকু একদম ঠিক বসেছে। এরপরে দেখো আই উইশ আই হ্যাড বিন এ কিং, তাহলে আমরা জানি উইশ এবং হ্যাড থাকলে এর পরিবর্তে হ্যাড বসে, আই উইশের পরিবর্তে কি বসবে? হ্যাড বসবে। এবং এরপর দেখো সাবজেক্টটা ঠিকই থাকবে, এই যে হ্যাডটা উঠে যাবে, আমরা জানি হ্যাডটা আর বসবে না, কারণ হ্যাডটাকে আমরা সামনে নিয়ে গেছি, এই জন্য বিন এ কিং। তাহলে দেখো আমরা দুটো নিয়মের মধ্যে খুব সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যে আই উইশের পরিবর্তে আমরা সরাসরি ইফ বসিয়েছি, আর কোনো কিছু চেঞ্জ করি নাই, বাকিটা পুরোপুরি ঠিক রেখে দিয়েছি। কিন্তু যদি উইশ এবং হ্যাড দুটোই থাকে, সেক্ষেত্রে হ্যাডটাকে আমরা সামনে নিয়ে এসেছি আই উইশের পরিবর্তে, এখান থেকে শুরু করে পুরো অংশটাকে ঠিক রেখেছি কাকে বাদ দিয়ে? হ্যাডকে বাদ দিয়ে, অর্থাৎ হ্যাডটাকে আমরা লিখবো না। হ্যাড তাহলে আই বিন এ কিং। একইভাবে উইশের পরে কুড থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা জানি যে উড দ্যাট বসে, বাকি অংশটুকু ঠিক থাকবে ইফের মতো। এখন যদি আমরা পরের রুলস গুলো দেখি, যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসে তাহলে হুররা বসবে, যদি ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বসে তাহলে অ্যালাস বসবে, যদি ইট ইজ এ শেমফুল দ্যাট বসে তাহলে ফাই বসবে, ইট ইজ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ দ্যাট বসে তাহলে ওয়াও বসবে। আর যদি অফুলির ক্ষেত্রে, যদি অফুলির কোনো বাক্যের মধ্যে থাকে, সেক্ষেত্রে হাউ বসবে, এরপরে লাস্ট পার্ট এবং তারপরে ফার্স্ট পার্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব। এভাবে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে দেখো হুররে থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসবে, অ্যালাস থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ফাই থাকলে ইট ইজ শেমফুল দ্যাট, ওয়াও থাকলে ইট ইজ ওয়ান্ডার বা সারপ্রাইজ দ্যাট, এবং ওয়াওফুলি থাকলে হাউ প্লাস লাস্ট প্লাস ফার্স্ট পার্ট হবে। তাহলে আমরা এই প্রত্যেকটারই এখন উদাহরণ দেখে আসবো। দেখো প্রথম বাক্যে বলা হয়েছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওয়ান দ্য গেম। তাহলে দেখো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটুকুর পরিবর্তে আমরা হুররা বসায় একটা বিশেষসূচক চিহ্ন দিব এবং দেখো পরে বাকি অংশটুকুকে একদম হুবহু ঠিকভাবে আমরা রেখে দিব। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট
আই এম আনডান। তাহলে দেখো এই অংশটুকুর পরিবর্তে আমরা কি বসাতে পারি, এলাস বসাতে পারি। এই জন্য আমরা এলাস বসিয়েছি এবং আই এম আনডানটা একদম ঠিকভাবেই রেখে দিয়েছি। একইভাবে ইট ইজ শেমফুল দ্যাট ইউ আর কট। তাহলে দেখো এই যে ইট ইজ শেমফুল দ্যাটের পরিবর্তে আমরা কি বসাতে পারি, ফাই বসাতে পারি। আচ্ছা একইভাবে দেখো এক্সক্লামেটরি থেকে যখন অ্যাসার্টিভ করতে বলবে আমরা কিন্তু এই চারটাই মনে রাখবো এবং এই চারটা থেকেই কিন্তু আমরা সমাধান করতে পারবো। তাহলে দেখো এখানে ইট ইজ শেমফুল দ্যাটের পরিবর্তে আমরা কি বসালাম, ফাই বসালাম এবং ইউ আর কট আমরা এটাকে ঠিক রেখে দিয়েছি। একইভাবে ইট ইজ ম্যাটার অফ সারপ্রাইজ দ্যাট আমরা জানি এর পরিবর্তে বসাতে পারি আমরা ওয়াও। এবং দেখো হাফিজ হ্যাজ কোয়ালিফাইড ফর দ্য ম্যাথ। তাহলে হাফিজ হ্যাজ কোয়ালিফাইড ফর দ্য ম্যাথ, এখানে কোনো রকমের কোনো পরিবর্তন হয় নাই। এরপরে মাই হেয়ার গ্রোস অফুলি ফাস্ট। তাহলে ওর চুল খুব ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেটাকে আমরা কি করতে পারি, দেখো আমরা অফুলি এর কথা জানি, যদি অফুলি ব্যবহার করা হয় বাক্যে তাহলে একটা হাউ বসবে, এরপরে কি হবে লাস্ট পার্ট হবে, এরপরে ফার্স্ট পার্ট হবে। তাহলে অফুলি এর শেষে কি আছে, শুধু ফার্স্ট আছে, একটা শব্দই আছে, তো এই জন্য লাস্ট পার্টটাকে আমরা এখানে লিখলাম ফার্স্ট। তাহলে ফার্স্ট পার্টটা আবার লিখবো আমরা মাই হেয়ার গ্রোস। তাহলে মাই হেয়ার গ্রোস, এভাবে আমরা এটাকে এক্সক্লামেটরিতে পরিণত করতে পারি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।